এই যে একটা বাইক, মাইলেজ কিং বলা হয় এই বাইককে, প্লাটিনা। একে আবার বলে এই বাইক তেলের গন্ধ পেলেই ছুটে যায়, তেলও লাগে না। আপনি যদি রাইড শেয়ার করতে চান আর আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি প্লাটিনা বাইকটা নিতে পারেন। আমি এই বাইকটা অনেক দিন চালিয়েছি, খুবই ভালো একটা বাইক, আপনার বাজেট ফ্রেন্ডলি। মানে এটার সবচেয়ে সুবিধা হলো এটা আপনার মেনটেনেন্স খরচ খুবই কম, আর দ্বিতীয়টা হলো এটা মাইলেজ আপনি অনেক ভালো পাবেন। কিন্তু এটা একটা সমস্যা হলো, বড় সমস্যা হলো আপনি যখন এটা দিয়ে প্রফেশনালভাবে রাইড দিবেন তখন আপনি বিরক্ত হয়ে যাবেন। মানে ঢাকা শহরে এটা দিয়ে রাইড করতে কমফোর্ট না। যেমন এই যে আমার বাইক আপনার 160 সিসি, এগুলা গাড়ি তো বড় গাড়ি, তো কারণে যে কোনো ওয়েটের মানুষ, মানে ধরেন 70, 80, 90 কেজি পর্যন্ত মানুষ কিন্তু উঠে আমার বাইকে। তো আমার দেখা গেছে এটা পেইন হয় না আমার জন্য, হ্যাঁ, খুব ইজিলি আমি রাইড করতে পারি, সমস্যা হয় না আর কি। কিন্তু আপনি যখন এরকম বাইক দিয়ে রাইড শেয়ার করবেন, যখন আপনার 80-90 কেজির একটা লোক আপনার পিছে উঠবে, তখন আপনার মনে হবে আপনার বাইকটা চালাচ্ছে না, আপনি মনে হয় নিজে ওকে টেনে টেনে ঠেলা গাড়ির মতো নিয়ে যাচ্ছেন আর কি। ঠিক আছে, গাড়ির ব্যালেন্স খুব খারাপ হয়ে যায় আর পুরো শরীরে এটা প্রেশারটা পড়ে। ঠিক আছে, গাড়ির ব্যালেন্সটা ঠিক থাকে না, মানে আপনি এক কথায় কমফোর্টেবল থাকবেন আর কি, আপনি রাইডটা এনজয় করতে পারবেন না রাইডগুলোকে। তো যাদের বাজেট কম তারা চাইলে নিতে পারেন। তো আপনার বাজেট যদি ভালো হয়, ঠিক আছে, তাহলে আমি বলবো আপনি রাইড শেয়ারের জন্য আপনি বেস্ট হবে 150 সিসি। হ্যাঁ, একটু মেনটেনেন্স খরচ বেশি হলো, আপনি যখন লং টাইম বাইকটা চালাবেন আপনি কমফোর্ট থাকবেন আর কি, কমফোর্টেবল হবে আপনার জন্য। 125 সিসিও নিতে পারেন, 125 সিসিও ভালো গাড়ি। 125 সিসির মধ্যে বেস্ট বাইক হলো ডিসকভার। মানে বাংলাদেশের মধ্যে আমি মনে করি যে বেস্ট বাইক 125 সিসির মধ্যে এটা হলো ডিসকভার, এর উপরে কোনো গাড়ি নেই। এটা আপনার সব দিক দিয়ে আপনার ভালো, মানে আপনার মেনটেনেন্স খরচ কম, মাইলেজ ভালো, তারপর আপনার মনে করেন সিসিও ভালো, মানে এই গাড়ির কোনো কমপ্লেন নেই এক কথায়। যে কারণে কিন্তু এই গাড়ির রিসেল ভ্যালু অনেক ভালো। আপনি দেখবেন যে এটা সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও আপনার প্রায় 1,30,000-1,40,000 টাকা পড়ে। 125 সিসি যেটা ভালো কন্ডিশন মোটামুটি নিতে গেলে 1,30,000-1,40,000 আপনার বাজেট করতে হবে। আর মোটামুটি যদি আপনি ভালো নিতে চান তাহলে আপনি 1,15,20-এর মধ্যেও পাবেন, 1,00,000 টাকার মধ্যেও পাওয়া যাবে।